তাহলে আমি আল্লাহ অটোমেটিক তোমাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো তা নয়, ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ জানাচ্ছি বিগত জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। কোরআনের মধ্যে এসেছে আল ফায়েজুনা বিল জান্নাহ, এমন করে কোরআনের ব্যাখ্যার মধ্যে এসেছে দুনিয়ার বুকে যাদেরকে আল্লাহ পাক গুনাহটা ক্ষমা করে দেবে তাদেরকে আমার আল্লাহ পাক কি দেবে। তাফসীরের মধ্যে এসেছে, তাফসীরে জালালাইনের মধ্যে আল ফায়েজুনা বিল জান্নাহ ওয়ান নাজুনা মিনান নার, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের সুসংবাদ দান করে দেবে। ওয়ান নাজুনা মিনান নার, জাহান্নামের কঠিন আযাব থেকে আমার আল্লাহ পাক তাদেরকে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক জাহান্নামের আযাব থেকে তাদের হেফাজত দান করে দেবে। জোরে হবে সুবহানাল্লাহ, নারী তাকবীর, উচ্চ স্বরে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা দিনের নবী মুস্তাফা মোর মুহাম্মদ রাসূল, কুল জাহানের অন্ধকারে তুমি আলোর ফুল, জানি আমি রাসূলুল্লাহ নাই কো ভুবনে, তবু মনজি আমার সদা সেই দিকে টানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি আপনাদের কাছে কোরআনের একটি আয়াত রেখেছি, ওয়ারাফা'না লাকা যিকরাক, নবীজিকে আল্লাহ পাক স্বয়ং মর্যাদা দিয়েছেন। ভালো করে বুঝবেন, কয়েকটি মর্যাদার কথা আমি আপনাদের কাছে ইনশাআল্লাহ তুলে ধরব। কয়েকটি তুলে ধরেছি এবং ইনশাআল্লাহ আরো কয়েকটি তুলে ধরব। পৃথিবীর বুকে হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ পাক যে 1,24,000 নবী, কোন রিয়াতে এসেছে 2,24,000 নবী, কোন রিয়াতে এসেছে অসংখ্য নবী প্রেরণ করেছেন। ভালো করে বুঝবেন, এই সমস্ত নবীদের মধ্যে 313 জন রাসূল, অথবা কেউ কোন রিয়াতের মধ্যে এসেছে 315 জন রাসূল আল্লাহ পাক সৃষ্টি করেছেন। যিনি রাসূল তিনি নবী, ভালো করে বুঝবেন, কিন্তু যিনি নবী তিনি রাসূল নয়। রাসূল কাদের বলা হয়? যাদের প্রতি আসমানি কিতাব নাজিল হয়েছে এবং নবুয়ত নাজিল হয়েছে তাদেরকে রাসূল বলা হয়। ভালো করে শুনবেন। আর নবী বলা হয় কেবলমাত্র আল্লাহর তরফ থেকে নবুয়ত নাজিল হয়েছে কিন্তু কোনো আসমানি কিতাব নাজিল হয়নি, তাদেরকে নবী বলা হয়। আচ্ছা, আপনারা অনেক জ্ঞানীগুণী মানুষ, একটু বাড়িতে গিয়ে অঙ্ক মিলিয়ে নেবেন। পৃথিবীর বুকে যত নবী এসেছে যাদেরকে আল্লাহ রাসূল বানিয়েছে, ভালো করে বুঝবেন, যেমন মুসা আলাইহিস সালাতুস সালাম তিনি আল্লাহর একজন রাসূল। ভালো করে শুনেন। আদম আলাইহিস সালাতুস সালাম, ভালো করে শুনেন। হযরতে নবী নূহ আলাইহিস সালাতুস সালাম তিনি একজন রাসূল। ভালো করে শুনেন। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতুস সালাম, পৃথিবীর বুকে যারা রাসূল এসেছেন তাদের নামের সঙ্গে কিন্তু কোথাও রাসূলুল্লাহ শব্দ যুক্ত নাই। ভালো করে বুঝেন আমি কোন জিনিসটা বোঝাতে চাচ্ছি। যেমন কলেমাগুলো আমি আপনাদের বলি, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, এই মুসার সঙ্গে রাসূলুল্লাহ আছে, এই কথা বলেন আছে। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা জাবিহুল্লাহ, ঈসা আলাইহিস সালাতুস সালাম ঈসা রুহুল্লাহ, রাসূলুল্লাহ আছে, ঈসা রুহুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল জাবিহুল্লাহ,
ইসমাইলের সঙ্গে রাসূলুল্লাহ আছে, কথা বলেন আছে? পৃথিবীর বুকে রাসূল বানিয়েছেন বটে তাদেরকে, আল্লাহ কিন্তু এই রাসূলুল্লাহ শব্দটা তাদের সঙ্গে যুক্ত করেনি। কেবলমাত্র পৃথিবীর বুকে আমার আপনার দয়ার নবীর সঙ্গে আল্লাহ স্বয়ং রাসূলুল্লাহ শব্দটা যুক্ত করেছেন। যদি বলেন হোয়াট ইজ দ্য প্রুফ, পবিত্র কোরআনের পারা নাম্বার হলো 22, পৃষ্ঠা নাম্বার হলো 2, সূরার নাম হচ্ছে সূরাতুল আহজাব, আয়াত নাম্বার হলো 40। আল্লাহ বলছেন মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। আল্লাহ বলছেন আমার নবী মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নয়। আচ্ছা বলুন, ভালো করে বুঝবেন, আমি তাফসীর থেকে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টে পুত্র ছিল। কটা পুত্র? এবার ওয়াজ নসিহত তো অনেকদিন শুনছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার আপনার দয়ার নবীর কটা পুত্র ছিল? 3টে পুত্র। ভালো করে শুনেন। একজনের নাম হলো, মুখস্থ করে যাবেন বাড়িতে আজকে, কাসেম। একজনের নাম কি? কাসেম, মনে রাখবেন। আর একজনের নাম হলো ইব্রাহিম, আর একজনের নাম হলো আব্দুল্লাহ। নবীজির আব্বাজানের নামও আব্দুল্লাহ, আর নবীজির সন্তানের নাম হলো আব্দুল্লাহ, মনে রাখবেন। এই আব্দুল্লাহর কিন্তু দুটো নাম ছিল, একটা নাম হলো তৈয়ব আর একটা নাম হলো তাহির। ভালো করে মনে রাখবেন। এরা কেউ সাবালক পর্যন্ত হয়নি। পুরুষ হতে গেলে যে সাবালক হতে হয়, যৌবনে পদার্পণ করতে হয়, কেউ যৌবন পর্যন্ত পৌঁছায়নি, তার আগেই মৃত্যুবরণ করেছেন আল্লাহ। তাই বলছেন মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, নবী মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নয়, অর্থাৎ তার কোনো সন্তান যৌবনে পদার্পণ করেনি, তার আগেই শিশু অবস্থায় সকলে ইন্তেকাল করেছে। ওয়ালাকিন রাসূলুল্লাহ, বরং আমার নবী মুহাম্মদকে আমি আল্লাহ পৃথিবীর বুকে যে পরিচয় হিসেবে মানুষের কাছে ধারণ করতে চাই, সেটা হলো আমার মুহাম্মদ হলো রাসূলুল্লাহ, আমি আল্লাহ আমার রাসূল। জোরে বলুন, এটা জোরে বলা যাবে। শুধু তাই নয়, এখানে তো ওয়ালাকিন রাসূলুল্লাহ বলেছে। আর কোরআনের আরো একটি জায়গায়, পবিত্র কোরআনের পারা নাম্বার 26, সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতহ, আয়াত নাম্বার হলো 29। আল্লাহ পাক নিজে জানিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাহু আলাল কুফফার। আল্লাহ পাক মুহাম্মদ দিয়ে সেখানে রাসূলুল্লাহ শব্দ যুক্ত করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার আপনার দয়ার নবী যে দিন জন্মগ্রহণ করেছিলেন, ভালো করে শোনেন। আজকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে আমরা যদি আজকের কোনো মজলিস করি, এক শ্রেণীর মানুষ তারা বলে যে বিদআত। ভালো করে বোঝেন। আচ্ছা, এই নবীর সামনে বসে আমরা কি এখানে কোনো কেক টেক কেটে হ্যাপি বার্থডে মোহাম্মদ করছি? এই কথা বলেন, হ্যাপি বার্থডে মোহাম্মদ করছি? কথা বলেন যে শুভ জন্মদিন মোহাম্মদ বলে আমরা কি কেউ চিল্লাচ্ছি? নবীর শানে এখানে দরুদ হয়, আল্লাহর শানে জিকির হয়, নবীর কথাবার্তা আলোচনা হয়, কোরআনের কথাবার্তা আলোচনা হয়, হাদিসের কথাবার্তা আলোচনা হয়। অথচ এক শ্রেণীর মুসলমান আজকে দেখবেন বিদআত বিদআত করে আজকে দেখবেন তারা এগুলো করতে চায় না। জি, আমি আপনাদের কাছে একটা তথ্য দিচ্ছি। কিতাবটির নাম হলো আল মাওয়াহিবুল লাদুনিয়া। এই কিতাবের মধ্যে এসেছে, ভালো করে শুনেন, দ্বিতীয় কিতাবের নাম হলো মুস্তাদরিকে ইবনে হাকিম। মুস্তাদরিকে ইমামে হাকিম, তার কিতাবের মধ্যে, হাদিসের কিতাবের মধ্যে এসেছে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন। ভালো করে বুঝবেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ছিলেন? একটু কথা বলেন, কে ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা। মনে রাখবেন। জি, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতে জন্মগ্রহণ করেছেন, ওই রাতে বিশ্ববিখ্যাত একজন ইহুদি পণ্ডিত, যিনি একজন বিশাল বড় ব্যবসায়ী ছিলেন, কিন্তু তার তাওরাত কিতাব সম্পর্কে অনেক জ্ঞান ছিল। ওই ইহুদি মানুষটা তিনি কুরাইশ ব্যক্তিদের কাছে গেলেন। কুরাইশ ব্যক্তিদের কাছে গিয়ে তিনি বলছেন, ইয়া মাআশারা কুরাইশ, হে কুরাইশের সম্প্রদায়ের মানুষেরা, হাল উলিদা ফিকুমুল লাইলাতা মাউলুদুন,
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, সেই বিখ্যাত পণ্ডিত মানুষটা বড় ইহুদিদের পণ্ডিত, ইহুদিদের ব্যবসায়ী, বড় ব্যবসায়ী মানুষটা কুরাইশদের কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন, হে কুরাইশ সম্প্রদায়ের মানুষেরা, তোমরা বলো বলো বলো, আজকে রাত্রিতে তোমাদের কাছে কি কোনো সন্তান জন্মগ্রহণ করেছে? কোনো সন্তান জন্মগ্রহণ করেছে কি বলো? কোনো নবজাতক সন্তান পৃথিবীর বুকে এসেছে কিনা বলো? তার কারণ আমি তাওরাতে পড়েছি যে সমস্ত বৈশিষ্ট্যের কথা, রাত্রিতে যে রাত্রিতে শেষ জামানার নবী মুহাম্মদ আসবে, সেই রাত্রের বৈশিষ্ট্য আমি আজকের আসমানে লক্ষ্য করেছি। ও কুরাইশ সম্প্রদায়ের মানুষেরা বলো, আজকের এই মক্কার বুকে কোনো একজন নবজাতক শিশু জন্মগ্রহণ করেছে কিনা? সেই সময় কিছু মানুষ বলছে, না না, আমরা জানি না, আমরা জানি না, আমরা জানি না, লা না'লামুহু, আমরা জানি না কোনো সন্তান জন্মগ্রহণ করেছে কিনা। অবশেষে তার কাছে সংবাদ গেল, আব্দুল মুত্তালিবের যে পুত্রটা মারা গিয়েছে, যে পুত্রের নাম হলো আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহর একটা কন্যা, আব্দুল্লাহর একটা পুত্র সন্তান হয়েছে তার স্ত্রীর গর্ভে, মা আমিনার গর্ভেতে। কুরাইশ বংশেতে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। ওই ইহুদি পণ্ডিত, ওই ইহুদি বড় ব্যবসায়ী, তাওরাতের পণ্ডিত, ওই ব্যবসায়ীটা, ওই বড় ব্যবসায়ী মানুষটা আমিনার গৃহেতে গিয়ে সকালবেলা হাজির হয়ে গেলেন। সকালবেলা গিয়ে হাজির হবার পরেতে আমিনাকে বলছেন, ও আমিনা, মা আমিনা, তোমার নবজাতক সন্তানকে আমি, ইহুদিদের একজন পণ্ডিত, ইহুদিদের একজন বড় ব্যবসায়ী, আমাকে কি তোমাদের সন্তানটাকে একটু দেখানো যাবে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তার সামনে আনা হলো, ওই ইহুদি পণ্ডিত, ইহুদি ব্যবসায়ীটা কিতাবের মধ্যে এসেছে ফাঁকা, এমন করে তিনি বেহুশ হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। তার গায়ে এমন করে পানি ছিটানো হলো, পানি ছিটানো হবার পরে তার গায়ে যখন ঘুষটা এমন করে তার জ্ঞানটা যখন ফিরল, ওই সময় তাকে জিজ্ঞাসা করা হলো, ওই ইহুদিদের পণ্ডিত, বলো বলো বলো, তুমি এই শিশুটাকে দেখে কেন তুমি বেহুশ হয়ে গিয়েছিলে বলো? ওই সময় তিনি বলছেন, জাহাবাতুল্লাহি, জাহাবাতুল্লাহি আন-নাবুওয়াতু মিন বানি ইসরাঈল। ওই সময় ইহুদিদের পণ্ডিতটা, ইহুদিদের ব্যবসায়ী বলেছিল, আল্লাহর কসম করে বলছি, এই শিশুর মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আমি লক্ষ্য করেছি, ইনি হলেন আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। শুধু তাই নয়, এতদিন ধরে বনি ইসরাইলদের মধ্য থেকে নবী হয়ে আসতো, আজকে থেকেই শিশু জন্মগ্রহণ করার সাথে সাথে বনি ইসরাইলদের মধ্যে থেকে নবুয়তকে আমার আল্লাহ পাক পৃথিবীর মুখ থেকে মিটিয়ে দিয়েছে। আমি ইহুদিদের পণ্ডিত, ইহুদিদের বড় ব্যবসায়ী সাক্ষ্য দিচ্ছি, হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হবে শেষ জামানার নবী মুহাম্মদ। আল্লাহ পাক একে শেষ জামানার নবী করে সৃষ্টি করেছে। আচ্ছা বলেন, ইহুদিদের পণ্ডিতরা যাকে সাক্ষ্য দেয়, তিনি কেমন নবী ছিলেন? আমি আপনাদের কাছে বলে শুনুন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কে দিয়েছেন? কথা বলেন। আল্লাহ দিয়েছে। আমি আপনাদেরকে বলেছি, আমার আপনার বাড়িতে কোরআনটা আছে, কোরআন খুলে দেখবেন, পবিত্র কোরআনের পারা নাম্বার 6, পৃষ্ঠা নাম্বার হলো 6, সূরার নাম হচ্ছে সূরাতুল মাইদা, আয়াত নাম্বার হলো 3, আয়াত নাম্বার হলো 3। আল্লাহ পাক জানাচ্ছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির। আল্লাহ পাক বলছে, হে পৃথিবীর বুকে ঈমানদার ব্যক্তিগণেরা, তোমরা শোনো শোনো শোনো, আমি আল্লাহ তোমাদের কাছে কয়েকটা জিনিস, হারামের জিনিস, হারাম জিনিস আল্লাহ পাক বর্ণনা করছেন। সেখানে আল্লাহ পাক বলছে যে তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জিনিসকে, তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত প্রাণী, তোমাদের জন্য হারাম করা হয়েছে আল মাইতাতু ওয়াদ-দামু, আল মাইতাতু ওয়াদ-দামু, এবং তোমাদের জন্য হারাম করা হয়েছে রক্ত, ওয়ালাহামুল খিনজির, এবং শূকরের গোশত তোমাদের জন্য হারাম করা হয়েছে। আচ্ছা বলুন, তাহলে এই আয়াত থেকে বোঝা গেল মৃত জিনিস খাওয়া হারাম, ঠিক না ভুল? কথা বলেন, মৃত প্রাণী খাওয়া হারাম। আচ্ছা তাহলে বলেন, আজকের যে বাজার থেকে মাছ আমরা নাগরতলা বাজার থেকে, অথবা চ্যাংদোনার বাজার থেকে, অথবা তালদির বাজার থেকে, জীবনতলার বাজার থেকে মাছ কিনে আনি, সব মাছ জ্যান্ত থাকে। মাছ কি প্রাণী নয়? কথা বলেন জি, মাছ তো প্রাণী। তাহলে মাছ মৃত অবস্থায় কি খাওয়া যায় নয়? আমার আপনার দয়ার নবী হাদিস পাকের মধ্যে জানিয়েছেন, ওহিল্লাত লাকুম মাইতাতানি ওয়াদ-দামানি ওয়া আম্মাল মাইতাতানি আল হুত ওয়াল জিরাদ
আর দুইটি রক্ত হলো ফালকাবিদু ওয়াত তিখাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন তোমাদের জন্য দুটো মৃত প্রাণীকে হালাল করেছেন আল্লাহ পাক। একটা হলো মাছ আর একটা হলো টিড্ডি। টিড্ডি হলো ফড়িং এর চেয়ে একটু বড় হয়। আগেকার যুগে খুব লক্ষ্য করা যেত, কিন্তু এখন আর লক্ষ্য করা যায় না। বিশাল বড় বড় ফড়িং। এই মাছ আর টিড্ডি আল্লাহ পাক মৃত প্রাণী হলেও তবু আল্লাহ পাক জায়েজ করেছেন। আর দুটো মৃত রক্তকে আল্লাহ পাক হালাল করেছেন। একটা হলো ফালকাবিদু ওয়াত তিখাল, একটা হলো কলিজা আর একটা হলো পিলিহা। আরে বাবা, কলিজা রক্ত থাম আমরা খাই না, কথা বলেন, এটাও কিন্তু খাওয়া হালাল। কিন্তু যে রক্তটা প্রবাহিত রক্ত দামে মাসতুহু, ওই রক্ত কিন্তু হারাম। তাহলে একজন মানুষের রক্ত যদি কেটে যায়, যদি বারো হয়ে যায়, যদি ওই রক্ত খাওয়া হারাম হবে না হালাল হবে? হারাম হবে, হবে না, কথা বলেন জি? সেটা তো আর কলিজা বা পিলিয়া নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা ঘটনা আমি আপনাদের বলি শুনুন। রাসূলুল্লাহ আল্লাহ পাক কেমন মর্যাদা দিয়েছে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। লাম্মা খাদারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মক্কা ইলাল মদিনা, আল্লাহর নবী আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনার বুকে হিজরত করলেন, সেই সময়টা ছিল 622 সাল। ভালো করে শুনবেন। মক্কার মানুষের অত্যাচারে অত্যাচারিত হয়ে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব মক্কা থেকে মদিনার বুকে হিজরত করলেন 622 সাল। ঠিক তার 2 বছর বাদে 624 সালে বদরের যুদ্ধ অনুষ্ঠিত হলো। কাফেরদের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হলো। মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল কেবলমাত্র 313 জন। ভালো করে শুনবেন, মুসলমানদের সৈন্য সংখ্যা হলো 313 জন, আর কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 1000 জন। আমার আল্লাহ তাআলার রাসূল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহুম্মা আনশাদকা আদাকা ওয়া আদাকা, আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ। ফাআখাযা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়াদিহি ওয়া ক্বালা সায়াযামুল জামু ওয়া ইউল্লুনা দুবুর। হাদিসটি সহিহুল বুখারীর মধ্যে এসেছে। বদরের প্রান্তরে আল্লাহ রাসূল আল্লাহর হাবিবকে আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ গো আমাদের সৈন্য সংখ্যা কেবলমাত্র 313 জন, কাফেরদের সৈন্য সংখ্যা 1000 জন। আল্লাহ যদি আপনি না চান, আজকের 313 জন 1000 জনের বিরুদ্ধে লড়াই করে উঠতে পারবো না। আল্লাহ গো আপনি যদি চান ইসলামের পতাকাকে পৃথিবীর বুক থেকে মুছে দিতে, আল্লাহ পাক আজকের বদরের প্রান্তরে যদি মুসলমানরা পরাজয় বরণ করে, তাহলে আল্লাহ পাক বদরের প্রান্তরে মুসলমানরা পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। পৃথিবীর বুকে আল্লাহ আপনার আল্লাহ বলার মতন আর কেউ থাকবে না। আমার আল্লাহ বললেন, ওগো হাবিব তুমি কাঁদবে আর আমি আল্লাহ সইতে পারি না। তোমার কান্নার ওসিলায় আমি আল্লাহ ওই বদরের প্রান্তরে মুসলমানদেরকে 313 জন, তাতে কোনো দুঃখ নাই, আমি আল্লাহ তোমার ওসিলায়, তোমার মর্যাদার ওসিলায় আমি আল্লাহ তোমাদেরকে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করিয়ে দিলাম। সম্মানিত অতিথি, একটু বোঝার চেষ্টা করুন। যে জিনিসটি বলার উদ্দেশ্য হলো, সেটা হলো ঠিক তার পরের বছর উহুদের যুদ্ধ হলো। কাফেররা মুসলমানদের কাছে বদরের যুদ্ধে পরাজয় বরণ করার পরে ঠিক তার পরের বছর উহুদের যুদ্ধ হলো। এই যুদ্ধের ঘটনা বলা আপনাদের কাছে আমার মাকসাদ নয়। আমি রাসূলুল্লাহকে আল্লাহ পাক কত মর্যাদা দিয়েছেন সে বিষয়ে একটি তথ্য বলছি। উহুদের যুদ্ধ হয়েছিল। এই উহুদের যুদ্ধে মুসলমানরা প্রথমে যুদ্ধে জয়লাভ করেছিল। ভালো করে শুনেন, মুসলমানরা প্রথমে যুদ্ধে জয়লাভ করলো। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব একটা গিরিপথে 50 জন সাহাবীকে রেখে দিয়েছিলেন। সেই গিরিপথ থেকে সেমন করে তাদেরকে বললেন, যুদ্ধ সমাপ্ত হয়ে যাবে, তথাপিও কিন্তু তোমরা সেখান থেকে সরবে না। সাহাবীরা 50 জন সাহাবী মনে মনে ভাবলো যে মনে হয় যুদ্ধ সমাপ্ত হয়ে গিয়েছে। সেখান থেকে 50 জন সাহাবী সরে গেল। সেই গিরিপথ দিয়ে কাফেররা আবার আক্রমণ করলো। শেষ পর্যন্ত মুসলমানরা আবার রুখে দাঁড়ালো। মুসলমানরা রুখে দাঁড়ানোর পরে আবার কাফেররা তারা কিন্তু পলায়ন করতে লাগলো। শেষ পর্যন্ত এই যুদ্ধে কেউ কেউ বলে মুসলমানরা যুদ্ধে জয়লাভ করেছে, আবার কেউ বলেছে না মুসলমানরা এবং এই মুসলমানরা কাফেরদের এই যুদ্ধটা এমন করে পরিসমাপ্তি ঘটেছিল, যুদ্ধের কোনো ফায়সালা হয়নি। সম্মানিত উপস্থিতি, এই
উহুদের যুদ্ধে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্ত মোবারকখানা শহীদ হয়েছিল, ঠিক না ভুল বলে? উহুদের যুদ্ধেতে রাসূলুল্লাহর দাঁত মোবারকখানা শহীদ হয়েছিল। শুধু তাই নয়, একটা রিওয়ায়াতের মধ্যে এসেছে আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের কপালে লোহার একটা রিং প্রবেশ করে গিয়েছিল। এই লোহার রিং যখন প্রবেশ করলো, রাসূলুল্লাহর শরীর থেকে রক্ত বইতে লাগলো। এই রক্তটা জমিনে পড়ার আগে রাসূলুল্লাহর একজন সাহাবী ছিলেন, সাহাবীটির নাম হলো, এই ঘটনাটা কোনো বানোয়াট ঘটনা নয়, কিতাবটির নাম হলো মাদারিজুন নবুওয়াত। কিতাবটি যিনি লিখেছেন তার নাম হলো আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাহুল্লাহ। তার কিতাবের মধ্যে এসেছে, সম্মানিত উপস্থিতি, মালিক বিন সিনান বলে রাসূলুল্লাহর একজন সাহাবী ছিলেন। ওই মালিক বিন সিনান চিন্তা করে, আল্লাহ পাক যাকে এত মর্যাদা দিয়েছে, যে হাবিবের মর্যাদা আল্লাহ এত দিয়েছে, সে রাসূলুল্লাহর রক্তে জমিনে পড়লে মনে হয় আমার আল্লাহ বড় রাগান্বিত হয়ে যাবে। রাসূলুল্লাহর রক্ত আমি জমিনে, নোংরা জমিনে ফেলতে দেব না। ওই মালিক ইবনে সিনান রাসূলুল্লাহ রক্তটা হাতে করে ধরে নিয়ে রাসূলুল্লাহ রক্তটা এমন করে চুষতে চুষতে খেয়ে ফেলেছিলেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের রক্ত এমন করে খাওয়ার পরে সাহাবীরা রাসূলুল্লাহকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী মালিক ইবনে সিনান, আপনি তো জানিয়েছেন কোরআনের মধ্যে এসেছে রক্ত খাওয়া নিষেধ, রক্ত খাওয়া নিষেধ, রক্ত খাওয়া নিষেধ, রক্ত খাওয়াকে আমার আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী মালিক ইবনে সিনান আজকের উহুদের প্রান্তরে যখন আপনার এমন করে লোহার একটা রিং কপালে প্রবেশ করে গিয়েছিল, আপনার কপাল থেকে যখন রক্ত ঝরছিল, ওই রক্তটা মালিক ইবনে সিনান নামক একজন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মালিক ইবনে সিনান রক্তটা ধরে নিয়ে সে চুষে চুষে খেয়ে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার রক্তটা জমিনে পড়তে দেয়নি। ইয়া রাসূলুল্লাহ, মালিক ইবনে সিনানের এখন অবস্থা কি হবে বলুন? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব মালিক ইবনে সিনানের দিকে তাকালেন, একবার আল্লাহর আরশের দিকে তাকালেন। আল্লাহর আরশের দিকে তাকিয়ে মালিক ইবনে সিনানের দিকে তাকিয়ে বললেন, ও সাহাবীরা, আমি উহুদের প্রান্তরে রাসূলুল্লাহ জানাচ্ছি, শোনো, আমার আল্লাহ পাক আমাকে এত মর্যাদা দিয়েছেন, পৃথিবীর বুকে কোনো মানুষের রক্ত খাওয়া হারাম, 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 কিন্তু এই মালিক ইবনে সিনান, আমি রাসূলুল্লাহ আমাকে মর্যাদা দেওয়ার কারণে, আমার রক্তটা জমিনের বুকে না পড়তে দেওয়ার কারণে, হাতে করে নিয়ে চুষে খেয়ে নেওয়ার কারণে, আমার আল্লাহ পাক ওই মালিক ইবনে সিনানের প্রতি এত খুশি হয়ে গিয়েছে। আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি আমার আল্লাহ তাআলা ওই মালিক ইবনে সিনানের নামটা জান্নাতীদের খাতায় লিখে দিয়েছে। জোরে হবে, আর জোরে হবে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন, মান সাল্লাল্লাহু আয়ানজুর ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাদা। দুনিয়ার বুকে যদি তোমরা কেউ কোনো জান্নাতি সাহাবীকে দেখে আনন্দিত হতে চাও, এই মালিক ইবনে সিনানের দিকে তাকাও। আমি রাসূলুল্লাহ বলছি, এই মালিক ইবনে সিনান হলো একজন জান্নাতি সাহাবী। জোরে হবে, আর একটু জোরে হবে, নারী দেখবে, উচ্চ স্বরে দরুদ শরীফ আল্লাহুম্মা শানে মুহাম্মদ শাহে মদিনা এলো রে ত্রিভুবনে নবী কামলিওয়ালা। শানে মুহাম্মদ শাহে মদিনা এলো রে ত্রিভুবনে নবী কামলিওয়ালা। কালেমার দাওয়াত নিয়ে, কালেমার দাওয়াত নিয়ে গেলেন নবী তায়েফেতে, পাথর মেরে তাড়িয়ে দিলেন প্যারা নবীজিকে। মদিনায় আসিয়া নবীজি করিলেন উজালা, তিনি তো মুহাম্মদ নবী, নবী কামলিওয়ালা।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আচ্ছা, আমার আপনার দয়ার নবীর মর্যাদা দিয়েছেন আল্লাহ, ঠিক না ভুল কথা বলেন? আচ্ছা, এমন একজন নবীকে আল্লাহ পাক প্রেরণ করেছেন যে নবীর সঙ্গে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, ভালো করে শুনবেন। হঠাৎ একটা আওয়াজ এলো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সাহাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবী সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুজনে দেখলেন চতুর্দিকে কেউ নেই। নবীজিকে সালাম দিলেন কে? ভালো করে শোনেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছে, আবু বকর এবং ওমর, তোমরা শোনো, ওই যে পাথরটা দেখতে পাচ্ছ, ওই পাথরটা আমি নবী মুহাম্মদ। আমি যখনই এখান থেকে যাই, আমি নবী মুহাম্মদ, ওই পাথর আমাকে সালাম দেয়। জোরে বলুন, একটু জোরে হবে। তাহলে আমার আপনার দয়ার নবীকে হাজারো একটা নির্জীব জড় পদার্থ পাথর, সেও আমার আপনার দয়ার নবীকে সালাম দেয়। জোরে হবে। আচ্ছা, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বুকে যখন সর্বপ্রথম জুমার দিনে, এখনকার দিনে মসজিদ আছে, কথা বলেন জি, এই মসজিদে জুমার দিনে, এটা ওয়াক্তিয়া মসজিদ, যেখানে জুমার মসজিদ আছে, জুমার মসজিদে মেম্বার নেই, এই কথা বলেন মেম্বার আছে। এখন তো সব শ্বেত পাথরওয়ালা মসজিদ। তৎকালীন রাসূলুল্লাহর জামানায় এরকম শ্বেত পাথরওয়ালা মসজিদ ছিল না, ছিল জি। এখন বর্তমানে যারা উমরা করতে যাচ্ছেন, হজ করতে যাচ্ছেন, দেখেছেন মক্কা মদিনা কি সুন্দর না সাজিয়েছে, তাই না? কথা বলেন জি, কত সুন্দর না সাজিয়েছে জি। ভালো করে শোনেন, আমি আপনাদের কাছে একটি তথ্য বলছি হাদিসের আলোকে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা বলুন, আমাদের মসজিদে জুমার দিনে ইমাম সাহেব মেম্বারের উপরে উঠে খুতবা দেয় না? এ কথা বলেন, নামাজের আগে খুতবা দেয় তো? পবিত্র কোরআনের মধ্যে এসেছে, পবিত্র কোরআনের পারা নাম্বার হলো 28, পৃষ্ঠা নাম্বার হলো 13, সূরার নাম হচ্ছে সূরাতুল জুমআহ, আয়াত নাম্বার হলো 9। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদার ব্যক্তিগণেরা, যখন যেমন করে জুমার দিনেতে আযান দেয়া হবে, ইযা নুদিয়া লিস-সালাত, যখন নামাজের জন্য আহ্বান করা হবে, ইযা নুদিয়া লিস-সালাত, যখন নামাজের জন্য যখন আহ্বান করা হবে, তখন তোমরা কি করবে? তোমরা তখন নামাজের জন্য দ্রুত অগ্রসর হবে। ওয়াজারুল বাই'a, এবং তোমাদের ব্যবসা বাণিজ্য বেচা কেনাগুলো বন্ধ করে দিবে। সম্মানিত উপস্থিতি, একটু বোঝার চেষ্টা করুন। আজকের জুমার দিনে আমরা আজকের মুসল্লি এমন হয়ে গিয়েছি, নবীর আশিক হয়ে গিয়েছি, ঠিক কথা, কিন্তু সারা সপ্তাহ বলতে বড় কষ্ট লাগে। সারা সপ্তাহ মুসলমান আজকের মসজিদের সাথে কোনো সম্পর্ক নাই। সপ্তাহে একদিন মুসল্লি এমন করে, সপ্তাহে একদিন মুসল্লি মসজিদে নামাজ পড়তে যায়, তাও জুমার নামাজ কেবলমাত্র 2 রাকাত নামাজ পড়ে মসজিদ থেকে পালায়। আছে না নেই? কথা বলেন। কলকাতার দিকে মানুষ, তারা অফিস আদালতে কাজকর্ম করে, তাদের অফিসের সময় থাকে, তাই তারা 2 রাকাত নামাজ পড়ে চলে যায়। গ্রামগঞ্জের মানুষ আজকে দেখবেন 100 জন নামাজ পড়তে আসলে দেখবেন 60 জন 2 রাকাত নামাজ পড়ে পালাচ্ছে। হচ্ছে না, হচ্ছে না? কথা বলেন। এই 60 জনের মধ্যে 2-4 জন বাড়িতে গিয়ে সুন্নত নফল নামাজ পড়ে, বাদ বাকি কিন্তু আর কেউ পড়ে না। ভালো করে শোনেন, 2-1 জন পালানো সম্ভব, তার কারণ মসজিদের বাইরে এখন যে হারে জুতো চোর বার হয়েছে। 2-1 জন খুব টেনশনে থাকে যে 1000-1200 টাকাওয়ালা জুতো বাইরে রেখে এসেছি, আর এদিকে যদি নামাজ পড়ি জুতোটা যদি চুরি হয়ে যায়, বড় টেনশনে থাকে। এই 2-1 জন টেনশনে থাকে, তাই চলে আসে, ঠিক আছে, কিন্তু বাদবাকি সব লোক কি কারণে আসবে? যে সারা সপ্তাহ মুসল্লিদের সঙ্গে মসজিদের কোনো সম্পর্ক নাই। হাদিসটি 2টি কিতাবের মধ্যে এসেছে। কিতাবটির নাম হলো সহিহুল বুখারী, দ্বিতীয় কিতাবের নাম হলো সহিহ মুসলিম। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব জানাচ্ছেন, আহাবুল বিলাদি ইলাল্লাহ
ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব জানাচ্ছেন দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ জায়গার নাম হলো মসজিদ, আর দুনিয়ার বুকে সবচেয়ে নিকৃষ্ট জায়গার নাম হলো ওই বাজার। আজকে দেখবেন সকালবেলা এক শ্রেণীর মানুষ আছে, ফজরের নামাজ মসজিদে 30 বছর কাজা আছে, কিন্তু 30 বছর চাঁদ দোকানে সকালবেলা এখনো পর্যন্ত কাজা হয়নি। খারাপ ভাবছেন জি? মনে হয় যা বলছি আর সামনের বছরতে বলবিনি, আমি তো সব চিন্তা করি না, অসুবিধা নাই জি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে